ঢাকার বাতাস আজ কতটা বিপজ্জনক? বিশ্বব্যাপী বায়ু দূষণের তালিকায় আবারও শীর্ষে বাংলাদেশের রাজধানী। বায়ু দূষণে আজ চতুর্থ স্থানে রয়েছে ঢাকা। বাতাস অস্বাস্থ্যকর। বিস্তারিত জানুন আজকের বিশেষ প্রতিবেদনে। প্রিয় দর্শক, স্বাগতম আপডেট বাংলার আজকের সংবাদ পর্বে। আমি সাখাওয়াত। আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর ঢাকার বায়ু দূষণ নিয়ে। সুইজারল্যান্ড ভিত্তিক বাতাসের মান পর্যবেক্ষণকারী সংস্থা IQAir এর তথ্যানুসারে মঙ্গলবার সকাল 9টায় এয়ার কোয়ালিটি ইন্ডেক্স বা AQI স্কোর অনুযায়ী ঢাকা রয়েছে বিশেষ দূষিত শহরের তালিকায় চতুর্থ স্থানে। স্কোর 197, যা অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। এদিন সবচেয়ে দূষিত বাতাসের শহর ছিল ভারতের দিল্লি, যার স্কোর 297। দ্বিতীয় অবস্থানে ছিল ভিয়েতনামের হ্যানয় 227 এবং তৃতীয় ছিল পাকিস্তানের লাহোর 205। ঢাকার বিভিন্ন এলাকায় বায়ু দূষণের মাত্রাও ছিল ভয়াবহ। সকাল 9টায় ঢাকার সাভারের হেমায়েতপুরে AQI স্কোর ছিল 254, ইস্টার্ন হাউজিংয়ে 251 এবং মার্কিন দূতাবাস এলাকায় 208, যেগুলো সবই খুবই অস্বাস্থ্যকর পর্যায়ের মধ্যে পড়ে। এছাড়া কল্যাণপুরে 199, মাদানী এভিনিউ 197, শান্তাফোরাম 197, গুলশান লেক পার্ক 194 এবং পশ্চিম নাখালপাড়া 181 এলাকাতেও দূষণের মাত্রা ছিল অস্বাস্থ্যকর পর্যায়ে। IQAir এর মানদণ্ড অনুযায়ী 0 থেকে 5 স্কোর হলে বায়ুর মান ভালো ধরা হয়, 51 থেকে 100 হলে সহনীয়, 101 থেকে 150 হলে সংবেদনশীলদের জন্য অস্বাস্থ্যকর, 151 থেকে 200 হলে তা সরাসরি অস্বাস্থ্যকর, 201 থেকে 300 হলে খুবই অস্বাস্থ্যকর, আর 301 এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়। এই ক্রমাগত দূষণ শ্বাসকষ্ট, হাঁপানি, হৃদরোগ সহ নানা স্বাস্থ্য ঝুঁকি সৃষ্টি করছে। বিশেষ করে শিশু, বৃদ্ধ এবং শ্বাসতন্ত্রের রোগে আক্রান্ত ব্যক্তিদের জন্য এটি মারাত্মক হুমকি হয়ে দাঁড়াচ্ছে। প্রিয় দর্শক, ঢাকার দূষিত বাতাস আমাদের স্বাস্থ্যকে হুমকির মুখে ফেলছে। এই অবস্থায় আমাদের সচেতন হতে হবে। পরিবেশ সংরক্ষণে ব্যক্তিগত ও সামাজিকভাবে উদ্যোগ নিতে হবে। আপনার এলাকা কতটা দূষিত কমেন্টে জানান। আর পরিবেশ সচেতনতা নিয়ে আরও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আপডেট বাংলা চ্যানেলটি। ভিডিওটি শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে, যাতে সবাই সচেতন হতে পারে। আল্লাহ হাফেজ।